ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ইরাকের কারবালার মানুষ। সরাসরি যাচ্ছি সেখানে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ইরাকের মানুষ। বর্তমানে রয়েছে কারবালাতে। কারবালার মানুষ তাকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাচ্ছেন। এর আগে আমরা দেখেছি ইরানে 3 দিনের রাষ্ট্রীয় শোক যাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারপর পার্শ্ববর্তী দেশ ইরাকে নেওয়া হয়েছে খামেনির মরদেহ। এবং ইরানে যখন আমরা দেখেছি রাষ্ট্রীয় শোক যাত্রা হয়েছিল, তখন কোটি কোটি মানুষ ইরানের রাস্তায় নেমে এসেছিল এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে এসেছিলেন সম্মান জানাতে। বাংলাদেশ থেকেও সেখানে প্রতিনিধিরা গিয়েছিলেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার গিয়েছিলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিরোধী দলীয় নেতারা সেখানে গিয়েছিলেন আয়াতুল্লাহ আল খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে। তার শোক যাত্রাকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইরাকের কারবালার রাজপথে মানুষের ঢল নেমেছে। কারবালার পবিত্র মাটিতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন। পাশাপাশি বৈরুতেও তার মরদেহ নেওয়া হয়েছিল। যেখানেই আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয়েছিল সেখানেই কিন্তু প্রতিরোধের যে কণ্ঠস্বর সেটিও শোনা গেছে। আমরা জানি 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আল খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ নিহত হন। এরপর প্রায় 6 মাসের মাথায় তার রাষ্ট্রীয় শোক যাত্রার আয়োজন করে ইরান এবং সেখানে লাখ লাখ মানুষ এখন রয়েছে ইরাকে, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং ইরানের রাস্তায় নেমে এসেছিল, তার নিজ দেশের রাস্তায় নেমে এসেছিল কোটি কোটি মানুষ। এই মুহূর্তে কারবালায় রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এরপর তার জন্মস্থান মাশহাদে নিয়ে যাওয়া হবে তার মরদেহ এবং সবশেষ সেখানেই তাকে দাফন করা হবে। সরাসরি যুক্ত ছিলাম ইরাকের কারবালায়। সেখানে আয়াতুল্লাহ আল খামেনির উদ্দেশ্যে ইরাকের সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।